নমস্কার, আমি শিবনাথ। আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা জানেন, কয়েকদিন আগে আমাদের বিধানসভায় রাজ্য সরকার বাজেট পেশ করেছে। সেই বাজেটে প্রতিবন্ধী মানুষরা আবার কিন্তু বঞ্চিত, তারা উপেক্ষিত থেকে গেছে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। রাজ্য বাজেটে কিভাবে প্রতিবন্ধী মানুষদের বঞ্চনা করা হয়েছে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে। সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আরেকটি অনুরোধ করব আপনাদের, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ, আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনা। দর্শক বন্ধুরা, ফিরে আসলাম বিস্তারিত আলোচনায়। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক রাজ্য বাজেট ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, অন্যদিকে সেখানে প্রতিবন্ধী নাগরিকদের মানবিক পেনশন বৃদ্ধির কোনো উল্লেখ না থাকায় সমাজের সর্বস্তরে ক্ষোভ তৈরি হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য মাসিক অনুদান বাড়ানো হচ্ছে 500 টাকা করে। পাশাপাশি স্বাস্থ্য ও শিশু কল্যাণে যুক্ত থাকা আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মীদের মাসে ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মীরাও ক্ষোভে ফুঁসছেন। প্রশ্ন উঠেছে, সরকার কি শুধুই নির্বাচনী স্বার্থে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকেই অগ্রাধিকার দিচ্ছে? বর্তমানে রাজ্যের মানবিক পেনশন প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিরা মাসে পান মাত্র 1000 টাকা। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এই পশ্চিমবঙ্গে 2011 সালের জনসংখ্যা অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের সংখ্যা প্রায় 20 লক্ষেরও বেশি। বর্তমান সময়ে যদি আবার সেন্সাস করা হয়, এই সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। তার মধ্যে সরকার মাত্র 10% মানুষকে প্রতিবন্ধী পেনশনের আওতায় নিয়ে এসেছে। মূল্যবৃদ্ধির এই যুগে এই 1000 টাকায় চিকিৎসা, ওষুধ ও থাকার যাতায়াতের খরচ চালানো কার্যত অসম্ভব বলে মনে করেন বহু সমাজকর্মীরা। অথচ এবারের বাজেটে এই ভাতা বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা না থাকায় হতাশ প্রতিবন্ধী সংগঠনগুলিও। এক প্রতিবন্ধী অধিকার কর্মীর কথায়, সরকার যদি সত্যি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলে, তাহলে সমাজের সবচেয়ে দুর্বল মানুষের আগে গুরুত্ব দেওয়া উচিত ছিল। বিশেষজ্ঞদের মতে, বাজেটে কিছু অংশে উদারতা থাকলেও সব শ্রেণীর নাগরিকদের জন্য সমান দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে না। একদিকে মহিলাদের ও নির্দিষ্ট কর্মীগোষ্ঠীর ভাতা বাড়ছে, অন্যদিকে প্রতিবন্ধীদের মতো অসহায় মানুষদের উপেক্ষা করা হচ্ছে, যা সামাজিক ন্যায়ের প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষদের মধ্যে
একটাই প্রশ্ন ঘুরছে, এই সরকার কি সত্যিই সবার কথা ভাবে? নাগরিক সমাজের একাংশ মনে করেন, যখন কোনো সরকার দুর্বল ও প্রান্তিক মানুষদের ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয়, তখন সেই সরকারের পরিবর্তন হওয়া দরকার। রাজ্য বাজেটের কিছু সিদ্ধান্তে প্রশংসা থাকলেও প্রতিবন্ধী নাগরিকদের ভাতা বৃদ্ধি মতো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া সরকারের সামাজিক দায়িত্ব নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। উন্নয়নের সাফল্য তখনই পূর্ণতা পায় যখন সমাজের শেষ মানুষটিকেও সম্মান ও নিরাপত্তা নিয়ে বাঁচতে সাহায্য করা যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, রাজ্য সরকারের এই বাজেটে প্রতিবন্ধী মানুষদের বঞ্চনা করা হয়েছে কি হয়নি? আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে সেটি কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে সাগর বাংলা চ্যানেলও মনে করছে এখন সময় এসেছে প্রতিবন্ধী সংগঠনগুলি আরও সংগঠিত হয়ে প্রতিবাদের ভাষা চওড়া করে রাস্তায় নামতে হবে। কারণ প্রতিবন্ধীদের অধিকার ছিনিয়ে নিতে না পারলে কোনো সরকারই প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে না। সেই ন্যায্য অধিকার ফিরে নেওয়ার দায়িত্ব একমাত্র প্রতিবন্ধীদের নিতেই হবে। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে অনুরোধ করব, সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য। কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাগর বাংলা চ্যানেলের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।